আজকে আমরা চলে এসেছি 10.2 স্ট্যাটিস্টিক বা রাশিবিজ্ঞানের লাস্ট পার্ট সেকেন্ড চ্যাপ্টার 10.2। তো এখানে কিন্তু আমাদের এই অঙ্কগুলো আগের দিন যেরকম 10.1-এ এই ছকটা আমাদেরকে বানাতে হচ্ছিলো, কিছু সংখ্যা দেওয়া ছিল, এরকম একটা ছক বানাতে হচ্ছিলো আমাদের। আর আজকে এরকম ছক তোমাকে অনেকগুলো দেওয়া থাকবে, তো সেখান থেকে তোমাকে কী করতে হবে, এটাকে গ্রাফে করতে হবে, মানে গ্রাফে প্রতিস্থাপন করে দেখাতে হবে, মানে গ্রাফের সাহায্যে দেখাতে হবে, গ্রাফিক্যালি। তো সেটা আমরা কী করে করব, তার জন্য একটা গ্রাফ খাতা তোমাদেরকে নিতে হবে সবাইকে। এই ধরো একটা গ্রাফ খাতা, এটা ধরো একটা গ্রাফ খাতা। প্রশ্ন যেটা দেবে, দেখো এই প্রশ্নটাই কিন্তু বইতে লেখা রয়েছে একেরটা, দেখে নাও একবার একের অঙ্কটা, পেজ নাম্বার 171 পেজে দেখো 1 নম্বরে এইটাই দেওয়া রয়েছে বইতে, এই ছকটাই। তো ছকটা এরকমভাবে ডান দিকে করবে, এরকম খাতার, আর গ্রাফটা এদিকে হবে, ঠিক আছে? তো দেখো এটা আমি কীরকম করছি গ্রাফটা। তো তার আগে একটু বলে দিই যে এই ছকটা এখানে বানানোর কারণ কি, মানে প্রশ্নটা তো বইতেও দেওয়া রয়েছে, এখানেও কেন টুকবো এখানে, কারণ সব ছকে কিন্তু এরকম সহজ থাকবে না, এটা একদম সিম্পল ছক। এই ছকটার উপর কিছু এডিট করার দরকার নেই, যেরকম আছে সেরকমই বসে যাবে, কারণ কোনো কিছুতে গোলমাল নেই এখানে। প্রত্যেকটা ছক এই একটাই একমাত্র ছক যেটায় কোনো গোলমাল নেই, এরপরে যে কটা অঙ্ক আসবে সব ছকে গোলমাল থাকবে। এইখানে আগে ছকগুলোকে সংশোধন করতে হবে, তারপর আমি গ্রাফে সেটা কাজটা করবো, ঠিক আছে? আমি ফার্স্টে এখানে ছোটো করে গ্রাফে কীভাবে করবো সেটা দেখিয়ে দিচ্ছি। তো এবার আমরা একটা গ্রাফের সাহায্যে কী করে করবো দেখো। তার আগে আমি বলে দিই এইগুলো দিয়ে আমি কী করতে হবে গ্রাফে। গ্রাফে মোট 3টি জিনিস করতে হবে। এক হচ্ছে আয়তলেখ, 2 হচ্ছে বহুভুজ, 3 হচ্ছে আয়তলেখ প্লাস বহুভুজ, মানে দুটো একসাথে একই ছবির উপর দুটো, মানে এই 3 রকমের কাজ করতে হবে। আমি একটা ক্লু দিয়ে দিই, যদি আয়তলেখ বলে তাহলে কিন্তু মনে রেখে দেবে 5 ঘর, যদি বহুভুজ বলে তাহলে কিন্তু মনে রাখবে 4 ঘর, আর আয়তলেখ বহুভুজ বললেও 4 ঘর। এবার 4, 5 কি সেটা তো আমি বলবোই। তো দেখো ন্যাচারালি আমরা গ্রাফ করার সময় একটা গ্রাফ খাতায় এরকমভাবে গ্রাফ আমরা এঁকেছিলাম, তাই না? তাই তো নাকি মনে পড়ছে? কিন্তু আমরা এই গ্রাফ খাতায় কিন্তু এরকমভাবে গ্রাফটা আঁকবো না। তাহলে কীরকমভাবে আঁকবো গ্রাফটা? তাহলে গ্রাফটা আঁকবো এইভাবে, গ্রাফটা আঁকবো না। দেখো কীভাবে আঁকবো গ্রাফটা আমরা দেখি দিই একটুখানি। এটা ধরো তোমার খাতার গ্রাফ শিট, এটা ধরো তোমার খাতার গ্রাফ শিট, সাপোজ এখানে খোপ খোপ কাটা আছে। তো খাতার এক সাইড বরাবর আমরা এটাকে এরকম গ্রাফটাকে টানবো, এরকম, বুঝতে পেরেছো? অর্থাৎ দাগটা এরকম হবে ঠিক, এটা এক্স হয়, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এইরকম। আমি এটা মুছে দিচ্ছি, এটা মুছলে আমার অসুবিধা হচ্ছে, এই জন্য আমি এটা মুছে দিই। আমি গ্রাফ খাতার শেপ দেখালাম, অর্থাৎ শেপের এক সাইড করে তুমি এই দাগটা টানবে। টানার পর মনে রাখবে এই যে ছকগুলো, অর্থাৎ এই দৈনিক লাভ যেটা দেওয়া হয়েছে 0 থেকে 50, মানে এই শ্রেণী সবসময় নিচে হবে, আর পরিসংখ্যা বা দোকান সংখ্যা হবে উপরে, ঠিক আছে? আগের বছর যেরকম করেছিলে, আগের বছর কিন্তু এরকম গ্রাফ করেছিলে। তো শ্রেণীটা নিচে হবে, কীরকমভাবে দেবো শ্রেণীটা? দেখো এটা তো 0 হয় আমরা সবাই জানি, তাই তো? এবার দেখো 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150, এটা আমি কত ঘর পরে আমি গ্যাপ নেব, সেইটা হচ্ছে নিচে। এই যে আয়তলেখের বেলায় বলেছি না 5 ঘর, এটা দেখো আমি আয়তলেখ আঁকতে বলেছে, দেখো আয়তলেখ অঙ্কন করি, তাহলে আমরা 5 ঘর করে নেবো নিচটা। তার মানে দেখো 1, 2, 3, 4, 5, 5-এ একটা হালকা মোটা দাগ আছে, ওর উপরে একটা রকম দাগ দাও। আবার 1, 2, 3, 4, 5 নম্বরটা দাগ দাও। আবার 1, 2, 3, 4, 5, 5 মোটা মোটা দাগ দাও দিয়ে এরকম। অর্থাৎ এটা 0, এটা 50, এটা 100, এটা 150, এটা 200, এটা হচ্ছে 250। তুমি চাইলে 5 ঘরও নিতে পারো, এটা শেপ অনুযায়ী। তুমি চাইলে 10 ঘরও নিতে পারো। এবার গ্রাফ খাতায় যদি ধরে, একটা গ্রাফ খাতায় কতগুলো সিট আছে সের উপর ডিপেন্ড করছে। দেখো এখানে দেখো এই যে মোটা মোটা দাগগুলো হচ্ছে 10 ঘর। এই 10 ঘর করে যদি নাও, 1, 2, 3, 4, 5, এই অঙ্কটা হয়ে যাবে, কিন্তু সব অঙ্ক হবে কিনা সেটার কোনো ঠিক নেই, বুঝতে পেরেছো? সেই সুতরাং 5 ঘর করে নেওয়াটাই পারফেক্ট হবে সব অঙ্কের ক্ষেত্রে। চাইলে তুমি 10-10ও নিতে পারো, সুন্দর শেপ আসবে। 4 ঘর করে নিলে হবে, 3 ঘর করে নিলে হবে, কিন্তু 5টা কি, 5 একটা আইডিয়াল ফিগার, অর্থাৎ দেখতে সুন্দর লাগবে। 4 ঘরে নিলেও হবে, 3 করে নিলে হবে, যেমন খুশি নেওয়া যায়। কিন্তু আমি আয়তলেখের বেলা 5 লিখেছি কেন? কারণ দেখতে সুন্দর, আয়তলেখ কোনো জটিল কাজ নয়, ইজি অঙ্ক, ওই জন্য এগুলো 5 করে নিলেই হয়ে যাবে। অর্থাৎ এটা 0, প্রথম 5 ঘরের দাগে 50, তারপরে 5 ঘরের জায়গায় 100, এরকমভাবে লিখতে হবে। আর হচ্ছে উপরের কেসটা, উপরেরটা কিন্তু এরকম কোনো নাম্বার ফিক্সড নয়। নিচেরটার ক্ষেত্রে নাম্বার যেরকম ফিক্সড, আয়তলেখের বেলার ঘরে আমরা 5 ঘর পরপরই নেব, আর বহুভুজের বেলায় 4 ঘর পরপর নেব। কিন্তু উপরের দাগটা কিন্তু কোনো ফিক্স নয়। উপরের দাগটা দেখো হাইয়েস্ট কত আছে সেটা তোমায় বুঝতে হবে, হাইয়েস্ট কিন্তু আছে 15। এবার তুমি যদি ভাবো আমি উপরের ঘরেও 5 করে নেব, তাহলে দেখো উপরে যদি 5 করে নিয়ে দেখো 15 অবধি যাবে কিনা সন্দেহ।
উপরে ঘর যদি তুমি 5 5 করে নাও 15 অবধি যাবে কিনা সন্দেহ। যেমন এই যে গ্রাফ খাতাটা আমি যদি গুনি 1 2 3 4 5 6 7 8 5 5 করে ধরছি, 9 10 11 12 অবধি যাচ্ছে, সুতরাং হবে না, কোনো মতেই সম্ভব নয়। তাহলে তোমরা কী করতে হবে, তাহলে তোমাদের এখানে একটু কমিয়ে নিতে হবে। 5 5 করে নিলে হচ্ছে না যখন, তাহলে তুমি কমিয়ে নাও। কমিয়ে কত কত করে নেবে, 4 করে নিয়ে দেখতে পারো যে যাচ্ছে কিনা। 4 না করে গেলে 3 করে নিয়ে দেখো, 3 করে নিয়ে দেখতে পারো, 4 4 করে নিয়ে দেখতে পারো। তাহলে কীভাবে 4 4 করে নিয়ে দেখবো, আমি 4 4 দেখাচ্ছি, 1 2 3 4, এই প্রথম 4 একটা মোটা দাগ। এগুলো তো তুমি আর কাটবে না, এগুলো তো গুনবে, আমি জাস্ট এখানে দিচ্ছি। আবার 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এরকম। উপরে এগুলো কোনো মিল নেই, এখানে দেখো পরপর সংখ্যা বসবে, তার মানে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এরকমভাবে পরপর 15 অবধি করতে হবে। ঠিক আছে, করার পর কি করতে হবে আমাকে, করার পর এটা যেহেতু আয়তলেখা, দেখো আয়তলেখাটা খুবই ইজি। দেখো 0 থেকে 50, 0 থেকে 50 মানে এই ঘরটা বোঝাচ্ছে, তাই তো? এই ঘরটার মধ্যে দেখো কত আছে, 8, ধরো সাপোজ এইখানে 8 আছে। ঠিক আছে, তাহলে কী করতে হবে আমাকে, এইখান থেকে দাগটা সোজা তুলে দিতে হবে 8 অবধি, দিয়ে 8-এর সঙ্গে ঠেকিয়ে দিতে হবে, হয়ে গেল। ধরো 50 থেকে 100, 50 থেকে 100 কত আছে, 15, আমি তো 15 অবধি কাটিনি, ধরো সাপোজ 15, ধরো এরম জায়গায় আছে 15, এই দাগে এইখানে এরম জায়গায় 15 আছে। তাহলে কী করতে হবে, এটাকে তুলে পুরো এই অবধি নিয়ে গিয়ে যেতে হবে, এই দাগের সাথেই হবে, হ্যাঁ, এতটা দাগ কিনে পুরো এটাকে টেনে এই এখানে ঠেকিয়ে দিলাম। তারপর 100 থেকে 150, 100 থেকে 150টা কী কত আছে, 10, ধরো 10 আছে এরম জায়গায়, তাহলে এই যে 10, এই 100 থেকে 150, 150 থেকে 200 কত আছে, 150 থেকে 200 আছে দেখো 12, 12 ধরো এরম জায়গায়, এই হয়ে গেল 12। ঠিক আছে, তারপরে কত, 5, 5 মানে এই যে 5, সামলাইক এরকম হবে গ্রাফের মধ্যে আঁকাটা আমরা আঁকবো। ঠিক আছে, আমরা গ্রাফ খাতায় দেখাচ্ছি, তাও তোমরা এটা একটু নিজে নিজে করবে। ঠিক আছে, ফার্স্টে বুঝে নাও, এটা নিজে নিজে করবে। আমি দেখো এখানে গ্রাফটা এঁকেছি, 4 4 করে নিয়ে গ্রাফটা এঁকেছি। দেখো তোমরা কীভাবে নিচে দেখো, আমি এই যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যেটা আছে সেটা দেখো, এইদিকে 10 ঘরে একটা দাগ দিয়েছি ফাইনাল, এদিকে একটা দাগ দিয়েছি, বুঝতে পেরেছো? পুরো এটা ফাইনাল রাখবে, বুঝতে পেরেছো? দেখো আমি এখানে কিন্তু পুরো গ্রাফ খাতা যেটা আছে, দেখো আমি এটা এঁকে দেখাচ্ছি, এইটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, দেখেছো? একটা 10 ঘর পর এই যে 10-এ 10 দেখো মোটা মোটা দাগ আছে, এই 10-এ আমি নিয়েছি। তুমি চাইলে এটা ছোটো করে 5-এও নিতে পারো, 5-এ করলে দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, এটা আমি কী করেছি, এটা আমি দেখে নাও ভালো করে। প্রথম 10 দেখো, 10-এ 10-এ মোটা মোটা দাগ আছে, দেখতে পাচ্ছ? 10-এ 10-এ প্রথম মোটা মোটা দাগ আছে, আমি এই প্রথম 10-এ ওয়াই অ্যাক্সিস নিয়েছি, আর নিচ থেকে 1 10-এ আমরা এক্স অ্যাক্সিস নিয়েছি। নিয়ে এবার 5 5 করে কাউন্ট করবে। ঠিক আছে, 5 মানে বলতে চাইছি কোথায় বলো তো 5 আছে, দেখে নাও কোথায়, কোন জায়গায় 5 আসছে। দেখো এই দেখো 5 মানে এই যে এই জায়গাটা দেখো 5, তারপরে এইটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20, এরকম, বুঝতে পেরেছো? এই যে এরকম হবে। আর উপরেগুলো তো 4 4 করে, মানে এই যেরকম 1 2 3 4, এই 4-এ একটা দাগ, আবার 1 2 3, এই যে 4-এ আর একটা দাগ, এরকম 4 4 করে কাউন্ট করবে। ঠিক আছে, এইভাবে নিয়ে গ্রাফটা তোমরা কমপ্লিট করবে। তার আগে দেখে নাও আমি কীভাবে করছি, আমি গ্রাফ পেপারে পিওর দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও আগে। দেখো আমরা গ্রাফের বোর্ডের সাথে দেখো আমি এখানে 2 ঘর নিয়েছি, হ্যাঁ, আমার তো এখানে 5 ঘর করে নিলে হবে না, ছোটো হয়ে যাবে। আমি এখানে দেখো 2 ঘরে দাগ মেরে দিচ্ছি, তোমরা কিন্তু ওখানে 10 ঘরের দাগ মারবে যেভাবে দেখালাম। ঠিক আছে, এবার দেখো আমরা কী করবো, এবার আমরা কত করে নিয়েছিলাম, নিচে 5 ঘর করে, তাই তো? তাহলে আচ্ছা মুখগুলো মুড়ে দিই, এরকম মুখগুলো ছোটো ছোটো করে মুড়ে দেবে, ছোটো ছোটো করে একদম। পারলে এখানে লিখে দাও, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। ঠিক আছে, লিখে দিতে পারো, এটা হচ্ছে 0। দেখো আমরা 5 ঘর করে নিচ্ছি, 1 2 3 4 5, প্রথম 5-এ একটা দাগ, 1 2 3 4 5, দ্বিতীয় 5-এ আর একটা দাগ, 1 2 3 4 5, তৃতীয় 5-এ আর একটা দাগ, 2 3 4 5, আর একটা দাগ, 3 4 5। তাহলে এখানে কত ছিল, এখানে ছিল 50, তারপরে কত ছিল, তারপরে ছিল 100, তারপরে 150, তারপরে 200, তারপরে কত 250, হয়ে গেল। আর উপরেরটা আমি 2 2 করে নিচ্ছি, এখানে জানি না কত দূর যাবে, 1 2 3 4 5 6 7 8 9, 2 2 করে হচ্ছে না, তাহলে আমরা 1 1 করে নেবো, 2 2 করে নিলে হচ্ছে না। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আচ্ছা 15 এই অবধি যাচ্ছে আমার, 15 অবধি লাগবে, আমি এর বেশি করার দরকার নেই। 15
তাহলে যেটা বলেছিলাম দেখো 0 থেকে 50 আমরা কত অবধি উঠবো, পুরো 15 অবধি। তাহলে 15 অবধি এখানে একটা দাগ এরকম তুলতে থাকো, স্কেল দিয়ে করবে তোমরা, হ্যাঁ। এই হয়ে গেলো 0 থেকে 15, ঠিক আছে। দেখো 0 থেকে 50-এর ঘর কত অবধি উঠলো, 15 অবধি উঠলো। তারপর 50 থেকে 100 কত অবধি উঠবে, 50 থেকে 100 উঠবে 15, সরি একটু মিস্টেক হয়ে গেছে, 0 থেকে 50 ছিল 8 ঘর অবধি, তো আচ্ছা এটা যাবে 8 ঘর অবধি, এই যে 8, ঠিক আছে। তাহলে 0 থেকে 50 হচ্ছে 8, তারপরে 50 থেকে 100 কত, 50 থেকে 100 হচ্ছে 15, তাহলে 50 থেকে 100 মানে এই দাগ থেকে উঠবে 15 অবধি, ঠিক আছে। এই এটাকে টেনে তুলে দাও, দেখো এগুলো আয়তকার শেপ হচ্ছে না, এই জন্য এটাকে বলছে আয়তলেখ, বুঝতে পেরেছো। তারপর একটা কত হবে, তারপর এটা 150 থেকে 100 হবে 10, 10 কোথায় আছে, এই যে 10 মানে এইখান থেকে, এই হয়ে গেল, ঠিক আছে। তারপর একটা কত হবে 12, 12 কোথায় আছে, এই যে 12, 12 ঘর এইখান থেকে টানবো। তারপর একটা কত আছে 5, 5 বলে তো এই যে 5, এই এই এইরকম হবে, দেখো আয়তকার শেপ প্রত্যেকটা, দেখো আয়তকার শেপ হয়ে গেল। এই অঙ্কটা এখানেই শেষ, এই ছবিটুকু আঁকতে পারলেই অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। তো কিন্তু একটু উত্তর লেখার পাঠ আছে, আমি ওটা বোর্ডে দেখাচ্ছি। এটা আপাতত নিজেরা, এটা ভিডিওটা পজ করে নিজেরা গ্রাফে যেভাবে দেখালাম, এই যে আমি গ্রাফটা টেনে যেভাবে দেখেছি এইভাবে 5 করে নিয়ে নিজেরা করো, করে মেলাও, ঠিক আছে। তারপর অ্যান্সারটা বোঝাচ্ছি। দেখো উত্তরটা কীভাবে লিখবো আমরা, আমরা দেখো গ্রাফ খাতায় আমরা মনে করো, দেখো আমরা কত কত নিয়েছিলাম, এইটা হচ্ছে তো এক্স অক্ষ বলে, তাই তো। এক্স অক্ষ বরাবর দেখো 5 করে নিয়েছিলে না তোমরা সবাই, তাহলে এক্স অক্ষ বরাবর 5 করে নেওয়াতে তাহলে উত্তর লিখতে হবে কি বলো তো, উত্তর কোথায় লিখবে বলো তো, এইদিকে গ্রাফ হলো, এই দিকের খাতা এখানে বক্স হলো, এই বক্সের নিচে উত্তর লিখবে, ঠিক আছে। কি লিখবে উত্তরটা দেখো, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর 5 ঘর, 5 ঘর সমান সমান, এই যে এর 5 ঘরকে একটু ভালো করে ভাবো তো, এর 5 ঘরকে তুমি কতর সাথে তুলনা করছো, 0 থেকে 50, তার মানে এই খোপটার মধ্যে কত সংখ্যা আছে, পুরো 50টা আছে না। দেখো তার পরেরটার মধ্যেও দেখো ঠিক 50টাই থাকবে, 50 থেকে 100, তার মানে কত কত ছিল, এর ভেতরে কত আছে, নিশ্চয়ই 50টা আছে। তারপরে দেখো 100 থেকে 150 সব 50 করে আছে, তাই আমরা লিখবো এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান সমান 50টি, কি ধরেছি আমরা, 50টি কি 50, এটা টাকা, তাই তো, 50 টাকা, এটা কিন্তু টাকা, দৈনিক লাভটা হচ্ছে টাকায়। তাহলে এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান সমান 50 টাকা, আর ওয়াই অক্ষ বরাবর তোমরা কত করে ধরেছো, 4 ঘর, তাই তো। তাহলে 4 ঘর সমান সমান 4 ঘর সমান সমান কত হচ্ছে, 4 ঘরে একটি দোকান ধরেছি আমরা, দেখো 4 ঘরে 1 2 3 4 করে লিখেছিলাম না, 4 ঘর সমান সমান একটি, ওইদিকে কি আছে, দোকান, একটি দোকান, এইটা হচ্ছে উত্তর হবে, ঠিক আছে, উত্তরে হবে এটা। আর গ্রাফে যেটা করেছো, গ্রাফটাকে এরকম অ্যারো দিয়ে লিখে দাও, এইটাকে আমরা কি ধরেছি, এটাকে আমরা দৈনিক লাভ ধরেছি, দৈনিক লাভ। আর এইটাকে কি ধরেছিলাম, এইটাকে ধরেছি দোকান সংখ্যা, এটাকে বেরম বেঁকিয়ে লিখে দাও, দোকান সংখ্যা, হ্যাঁ দোকান সংখ্যা এরকমভাবে লিখে দাও, এটা দৈনিক দোকান সংখ্যা, এটা দৈনিক লাভ, ঠিক আছে। এইটুকু লেখার পর তারপরে কি উত্তরটা শেষ হলো। এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। দেখো চলে এসছি আমরা 2 নম্বর অঙ্কটা নিয়ে। 2 নম্বর অঙ্কটায় নিয়ম কিছুটা চেঞ্জ হবে, কিছুটা চেঞ্জ হয় বলতে কি, দেখো এর তো শ্রেণী যা আছে ঠিকই আছে, আর বন্ধুদের সংখ্যাও এগিয়ে যায়, বন্ধুদের সংখ্যা শ্রেণীতে কোনো ঝামেলা নেই। আমরা যদি এটা গ্রাফ ভাবি, ঠিক আছে, এটা কি লিখতে দিচ্ছে, এটা দেখো আয়তলেখ বলেছে, তাহলে আমরা ওই 5 ঘর করেই নেব, কোনো সন্দেহ নেই, 5 ঘর করেই নেব, ঠিক আছে। তো তাহলে এটা 0, এটা হচ্ছে কত 136 দেবে নিশ্চয়ই তোমরা, এটা 142 দেবে, দিয়ে করতে থাকো। করতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে তোমাদের একটা জায়গায়, কেন একটুখানি ভালো করে ভাবো। আগের অঙ্কটা কী ছিল আর এই অঙ্কটাই কী ছিল, ভালো করে দেখো। আগেরটা ছিল 0 থেকে 50, এইটা তো ন্যাচারালি জিরোর ঘর, এইটা তো ন্যাচারালি জিরোর ঘর, তাই না। তা এটা ছিল 0 থেকে 50, মানে এখানে গ্যাপ কত হচ্ছে, নিশ্চয়ই 50। তারপরেরটা ছিল কি 50 থেকে 100, গ্যাপ কত ছিল, সেই 50ই গ্যাপ ছিল, তাই তো নাকি। কিন্তু এবার যদি তুমি এইটাকে এরমভাবে করো, তাহলে দেখো ওই হিসেবটা মেনটেন হবে না। দেখো এটা 0 যদি ধরা হয়, কারণ এখানে আবার 0 থেকে নেই শ্রেণী, দেখো ভালো করে 0 থেকে নেই, শুরুই হচ্ছে 136 থেকে। তাহলে আমি যদি এই ঘরটাকে কাউন্ট করি, তাহলে এই ঘরটা কত গ্যাপ হচ্ছে দেখো তো ভালো করে, 0 থেকে 136 মানে কত গ্যাপ হচ্ছে বলো তো, 0 থেকে 136 মানে অনেক বড় গ্যাপ, মানে 136ই ধরা যায়।
কিন্তু সেই হিসেবে পরের ঘরটা দেখো তো কত গ্যাপ হচ্ছে, 136 থেকে 142 কত হচ্ছে, মাত্র 6 ঘর। তার পরেরগুলো দেখো সব 6 6 করে হবে। তাহলে প্রথমটা 136, তার পরের গ্যাপগুলো সব 6 6 6 6, তাহলে অঙ্কটা ভুল হয়ে যাচ্ছে না? তাহলে তোমায় সেটা করতে গেলে কী করতে হবে, ভালো করে বোঝে ব্যাপারটা কী বলতে চাইছি আমি। আগেরটা 0 ছিল বলে কোনো সমস্যাই ছিল না, 0 থেকে 50 মানে 0 থেকে 50 মানে এই গ্যাপটুকু 50 ঘরই হচ্ছে, তারপরেরগুলো সব 50 50 করেই হচ্ছিল। কিন্তু ওইটা এই নিয়মে এই অঙ্কটার ক্ষেত্রে এইটা কিন্তু খাটবে না, কারণ এটা 136 থেকে শুরু। তার মানে এই প্রথম ঘরটাকে যদি ধরি, প্রথম ঘরটাকে যদি আমরা ধরি তাহলে কিন্তু সেটা ভুল হবে। কেন ভুল হবে, কারণ প্রথম গ্যাপটা তখন হয়ে যাচ্ছে কিন্তু 0 থেকে 136, আমার কিন্তু 0 থেকে 136 নেই এখানে, দেখো এখানে আছে 136 থেকে 142, তো 0 থেকে 136 তুমি ধরতেই পারবে না, এটা এই ঘরে কিছু উঠবেই না তোমার, তাই তো? তাহলে এটা কী করে করবে তোমরা, দেখো ভালো করে, যখনই দেখবে 0 থেকে শুরু হয়নি তখন কি করবে তোমরা, ভালো করে বুঝে নাও কি করবে। তার মানে এটা তো 0 আমরা জানি, আর এই জায়গাটা 136 দাও, কোনো সমস্যা নেই, কিন্তু এইখানে একটা এরকম জাম্পার দিয়ে দিতে হবে, জাম্পার, এটাকে বলে জাম্পার। জাম্পার মানে কি, মানে এখানে 0 থেকে 136টা ঘর অনেকগুলো রয়েছে, ওটা আমরা জাম্প করে দেখিয়ে দিলাম একবারে, ঠিক আছে? আমরা পরের ঘর থেকে আমরা কাউন্ট করবো, তাহলে 142, তারপরে 148, তারপরে 154, তারপরে 160, এইভাবে 166, এইভাবে চলতেই থাকবে। কিন্তু প্রথম ঘরটার মানে হচ্ছে 0 থেকে 136, মানে 0 থেকে 6 আছে, ভালো করে এই ঘরটা যদি ইলাবোরেট করা হয়, মানে বড় করা হয়, তাহলে কি দেখতে পাবে, দেখতে পাবে কিন্তু 0 থেকে 6, তারপর 6 থেকে 12, তারপর 12 থেকে 18, এইভাবে করতে 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 কিন্তু 136 অব্দি এসছে। এই জন্য এতগুলো ঘরকে আমরা দেখাবো না, আমরা সেটাকে একটা জাম্পার দিয়ে দেখিয়ে দেবো, মানে 0 থেকে 136টার মধ্যে যতগুলো ঘর আছে সেটা এর মধ্যে আমরা ছোটো করে ধরে দিয়েছি। এবার 136 থেকে 142টাকে আমরা ধরে করব আয়তলেখটা। আর এই দিকেরটা, উপরের দিকেরটা, এখানে দেখো সবচেয়ে হাইস্ট আছে কত, 26, তাহলে কিন্তু তুমি এখানে 3 করে নিলেও মনে হয় হবে না, একটু গুনে গুনে দেখে নেবে, 3 3 করে নিলে হচ্ছে নাকি, আমার মনে হয় 2 2 করে নিয়ে সেফটি, 2 2 করে, বুঝতে পেরেছো? এই 1 2, এখানে 1, আবারও 1 2, এখানে 2 3 4, এই যে এখানে 3, ঠিক আছে, এই 4, এরমভাবে উঠবে, ঠিক আছে? তো বাকি নিয়ম সব একই, আমি খালি প্রথম ঘরটা একটু দেখিয়ে দিই। ধরো এরম জায়গায় 12 আছে সাপোজ, তাহলে প্রথম 136 থেকে 142 মানে কি, পুরো দাগটা কিন্তু এইখান থেকে উঠবে এরকম, প্রথম ঘরটা কিন্তু পুরোটা বাদ, এই ঘরে কিন্তু কিছু কাজ হবে না। তারপরেরটা যেরকম হয়, ধরো এরকম হলো পরেরটা, তারপরেরটা আবার এরকম হলো, ঠিক আছে, এরকমই আসবে ন্যাচারালি, কিন্তু প্রথম ঘরটা কিন্তু পুরো বাদ থাকবে। ওকে, নিচে থেকে দেখে দিতে হবে এরকমভাবে, এটা উচ্চতা, আর এটা কি, এটা হচ্ছে এই বন্ধুদের সংখ্যা, এদিকটা বন্ধুদের সংখ্যা লিখবে। আর উত্তরটা কী হবে বলো দেখি, উত্তরটা আমি মুখে বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। এখানে কত করে গ্যাপ হচ্ছে, 6 6 করে গ্যাপ হচ্ছে, তাই তো? তাহলে কি লিখবো, এই এক্স অক্ষ বরাবর, অ্যাকচুয়ালি ঘর কটা, 5 ঘর করেই নিচ্ছি আমরা, এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান সমান 6 সেমি, উচ্চতা কিসে, উচ্চতা সেমিতে হয়। তাহলে উত্তরটা আমি বলে দিলাম, উত্তরটা কি বললাম, উত্তরটা বললাম এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান সমান 6, এখানে সেমি হবে, ভালো করে দেখে নাও, 6 সেমি। আর ওয়াই অক্ষ বরাবর কত ঘর করে নিচ্ছি, 2 ঘর করে, 2 ঘর সমান সমান 2 ঘরে কত লিখেছি, 1 2 করেই কাউন্ট করেছি, 2 ঘর সমান সমান 1 জন, বন্ধুদের সংখ্যা, তার মানে আমরা 1 জন ধরবো, ঠিক আছে? উত্তর কিন্তু এটা লিখতে হবে বক্সের নিচে, নাও নিজেরা করো এটা। দেখো আমরা এবার 3 নম্বর অঙ্কটা নিয়ে চলে এসেছি। 3 নম্বর অঙ্কে আবার নিয়ম পাল্টে গেল, কি আঁকতে বলেছে আগে দেখিনি, এটাও আয়তলেখই বলেছে, কিন্তু এখানে মনে রাখবে আবার একটু নতুন নিয়ম। কি নিয়ম অ্যাড হচ্ছে, ভালো করে দেখো, মাঝখানে কিন্তু আমরা একটা বক্স ফাঁকা রেখেছি। কেন ফাঁকা রেখেছি, দেখো শ্রেণীতে গোলমাল রয়েছে এখানে, ভালো করে দেখো, শ্রেণীতে গোলমাল, দেখো 10 থেকে 15, পরেরটা আবার 16 থেকে 21, তুমি এটা গ্রাফ যদি করো মেলাতে পারবে না। দেখো ভালো করে, আমি যদি এটা গ্রাফ টানি, এটা ধরো 0, ফার্স্টে শুরু হচ্ছে কত, 10 থেকে, তো তাহলে একটা জাম্পার লাগবে এখানে, ধরো 5 ঘরে জাম্পার খাইয়ে তারপরের 5 ঘরগুলোকে আমি লিখছি, ঠিক আছে? প্রথমটা কথা, এটা যদি 10 দিই, এটা হবে 15, এবার তুমি 16 কোথায় বসাবে, তারপর এটা দেখো 16 আছে, 16 তো এখানে, তাহলে পাশাপাশি কি আরেকটা বসাবে নাকি, তো তোমার এখানে একটা সমস্যা হবে। সেই জন্য তোমায় কী করতে হবে, তোমাকে আগে শ্রেণীটাকে মেলাতে হবে, এখানে শ্রেণীটা গোলমাল করা আছে, তাহলে ফার্স্টে তোমায় কী করতে হবে, ফার্স্টে তোমায় শ্রেণীটাকে মেলাতে হবে। কী করে শ্রেণীটাকে মেলাবে, ভালো করে নিয়ম বলে দিচ্ছি, শুনে নাও। নিয়ম হচ্ছে, এটাকে, এই প্রথমটাকে বলে নিম্নসীমা, এই পরেরটাকে বলে কি, ঊর্ধ্বসীমা। মনে থাকবে কি বললাম, এই নিম্নসীমা থেকে, মনে রাখবে, নিম্নসীমা থেকে 0.5 কমাবে, মানে বিয়োগ করবে, নিম্নসীমা থেকে, এটা লিখে দিচ্ছি, দন্তের 9 দন্তের 9 ময়, নিম্নসীমা -0.5, আর ঊর্ধ্বসীমার সঙ্গে +0.5, এটা করতে হবে, মনে থাকবে। কি বললাম, নিম্নসীমা থেকে 0.5 বিয়োগ করবে। একটু ভাবো, 10 থেকে 0.5 বিয়োগ করলে কত হবে, বিয়োগ যদি না ভাবতে পারো, একটু ন্যাচারালি ভাবো যে 10 টাকা থেকে 8 আনা কাউকে দিয়ে দিলাম, তাহলে ক টাকা থাকে, নিশ্চয়ই 9.5 টাকা। তাহলে 10 থেকে 0.5 বিয়োগ করলে কত হবে, 9.5।
আর 15টা হচ্ছে ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমার সঙ্গে কী করবো 0.5 যোগ করবো, তাহলে 15-র সঙ্গে 0.5 যোগ করলে কত হবে, নিশ্চয়ই 15.5, এটা দাঁড়ালো। ঠিক একই কাজ আমি এটা থেকে করবো, এখান থেকে আমি 0.5 বিয়োগ করবো, 16 টাকা থেকে 8 আনা চলে গেলে কত থাকে 15.5 টাকা, আর 21 টাকার সঙ্গে 0.5 যোগ করলে কত হবে, নিশ্চয়ই 21. দেখো ম্যাচ করছে, আচ্ছা দেখো তাহলে ম্যাচ করছে। এবার 22 থেকে 0.5 কমালে কত হবে, দেখো 21.5, দেখো পুরো ম্যাচ করে যাচ্ছে। আর 27-এর সঙ্গে যোগ করলে 27.5, 28 থেকে 0.5 বিয়োগ করলে 27.5, আর এটা 33.5, এটা হয়ে যাবে 33.5, তারপর এটা যাবে 39.5, এটা হয়ে যাবে 39.5, আর এটা যাবে 45.5। এবার দেখো এটা ইজি হয়ে গেল, এবার দেখো মিলে যাবে। তাহলে প্রথমে দেখো শুরু হচ্ছে কত 9.5 থেকে, এখন কিন্তু এই শ্রেণীটার কোনো দাম নেই, এখন এই শ্রেণীটার দাম, তাহলে 9.5, তাহলে এখানটায় আমি 9.5 লিখে দিচ্ছি। তাহলে তারপরেরটা হবে কত, তারপরেরটা হবে 15.5, তারপরটা কত হবে 21.5। এবার নিজেরা করতে থাকো পরপর বসিয়ে। হ্যাঁ, এবার আমি একটি কথা বলে দিই। এবার দেখো ওইদিকে লোক সংখ্যা যেটা আছে, লোক সংখ্যাটাও আমরা একটু নিয়মটা চেঞ্জ করবো। কীরকম নিয়ম চেঞ্জ করবো, দেখো এখানে সব জোড় সংখ্যা আছে তাই না, ভালো করে একটু ভাবো তো। এমনি তুমি 1-2 করে নিলেও হবে, তুমি ভাবো না তুমি কত করে নেবে, কত ঘর করে, হায়েস্ট সংখ্যা কত আছে, হায়েস্ট সংখ্যা আছে 20 আই থিঙ্ক 3 ঘরে হয়ে যাবে, 3 ঘর করে নিলে আই থিঙ্ক 20 হয়ে যাবে, চাপ নেই। কিন্তু তুমি একটুখানি ভাবো যে সব যেহেতু জোড় সংখ্যা আছে, তাহলে আমরা একটা কাজ করা যেতে পারে, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 10-এ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানেও 5-5 করে নাও, 5-5 ঘরে করে, 5-5 ঘর করে নাও, 5-5 ঘর করে যদি নিই, 5-5 করে নিয়ে আমরা জোরে জোরে সংখ্যা লিখবো, মানে 2, তারপরে 4 লিখবো, তারপরে 6 লিখবো, তারপর 8 লিখবো, তারপরে 10 লিখবো, তারপরে 12 লিখবো, এরকম জোরে জোরে যাও। দেখো 5 ঘর করে নিলে জোরে জোরে যেতে আশা করি 10টা ঘর লাগবে, আশা করি হয়ে যাবে, বুঝতে পেরেছো? কারণ সব কিছু এবার তুমি পেয়ে যাবে। দেখো 8, প্রথম ঘরটা হচ্ছে 8, মানে এইটা তুলতে হবে 8 অবধি, এটারও যেহেতু জাম্পার আছে তাই প্রথম ঘর ফাঁকা থাকবে। তারপরটা হচ্ছে 14 ধরো এরকম জায়গায় আছে, টেনে দাও এরকম, বুঝতে পেরেছো? এমনি তুমি যদি আগের নিয়মে এইগুলোকে 2 করে, আমি 5-5 করে ধরেছি, আর তুমি যদি চাও 5-5 করে না ধরে ওই তোমার বুঝি তো 3-3 করে খাও, 1 2 3 4 করে লেখো, তাও হবে, অসুবিধা নেই, ঠিক আছে? এটা একটা আয়ত লেখো, তৈরি হয়ে যাবে। এবার উত্তর কী হবে, দেখো এক্স অক্ষ বরাবর আমরা 5 ঘর করে ধরেছি, আর 5 ঘর করে গ্যাপ কত একটু ভালো করে ভেবে দেখো তো, এই ঘরের মধ্যে গ্যাপ 9.5 থেকে 15.5, এর মধ্যে গ্যাপ কত, গ্যাপ বলতে বিয়োগ করলে বুঝতে পারবো। 15.5 থেকে আমরা 9.5 বিয়োগ করে দেবো, তাই তো? বিয়োগ করলে এটা তো 0, এটা হয়ে যাচ্ছে কত, এটা 6 হয়ে যাচ্ছে, 6। তাহলে 6 কী আছে, 6 বয়স, তো 6 তাহলে বছর হবে। তাহলে এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান সমান 6 বছর, আর ওয়াই অক্ষ বরাবর দেখো এখানে আমি কিন্তু 5 ঘর করে নিয়েছি, তুমি যদি 3 ঘর করে নিয়ে করো তাও হবে। আমি যেহেতু 5 ঘর করে নিয়েছি তাই আমি লিখে দিচ্ছি 5 ঘর সমান সমান, 5 ঘর সমান সমান কত করে ধরেছি আমরা, এখানে গ্যাপটা 2 করে ধরেছি। দেখো 5 ঘর সমান সমান 2 জন, 2টা হচ্ছে লোক সংখ্যা, তাহলে 2 জন, এটা হচ্ছে তোমার উত্তর, ঠিক আছে? নিজেরা কমপ্লিট করো এটাকে। এবার দেখো একটা বহুভুজ আঁকবো আমরা। দেখো বহুভুজ, এবার নতুন নিয়ম শিখছি বহুভুজ, ঠিক আছে? তো বহুভুজের ক্ষেত্রে কিছু নিয়ম অ্যাড হবে, আগের নিয়মগুলো তো থাকবেই, তার সাথে নতুন কিছু নিয়মও অ্যাড হবে, ওকে? দেখো ফার্স্টে শ্রেণী 10-এরটা করাচ্ছি, বহুভুজের ফার্স্টে 10 নম্বর অঙ্কটা। শ্রেণী দেখো, শ্রেণী কী আছে, শ্রেণী আছে 75 থেকে 80, 80 থেকে 85, তো আমরা লিখেছি, শ্রেণীর ঘরটা লিখেছি। আর পরিসংখ্যাটা লিখে দিচ্ছি আমরা, পরিসংখ্যা 12, 18, তারপরে 22, 10, আর হচ্ছে 8, এখানেও সব জোর করে আছে, আমার একটা সুবিধা হবে জোর করে থাকলে, তাই তো? আচ্ছা, এখানে লাস্টের ঘরটা আপাতত কাটা, কারণ এটা কোনো কাজে লাগছে না, এটা একমাত্র শ্রেণীতে গোলমাল থাকলেই কিন্তু তবে। আচ্ছা, আর একটা কথা এখানে দেখো, তোমরা কিন্তু 10 নম্বর অঙ্কটা শ্রেণীটা একটু ভুল আছে। দেখো 75 থেকে 80, 80 থেকে 85, 85 থেকে 90, বইতে দেখো 90 থেকে 100 করে দেওয়া আছে, ওটা কিন্তু 90 থেকে 100 হবে না, 90 থেকে এটা 95 হবে, ঠিক আছে? আর 95 থেকে 100 অব্দি হবে, বইতে একটু কারেকশান আছে, ভুল আছে, একটু ঠিক করে নাও। এবারে বহুভুজের ক্ষেত্রে নতুন কি নিয়ম, নতুন নিয়ম হচ্ছে বহুভুজ আঁকতে দিলে উপরের যে যত শ্রেণী থাকুক না কেন তার উপরে একটা ঘর আর নিচে একটা ঘর তোমাকে কল্পনা করে নিতে হবে, এটাই হচ্ছে বহুভুজের নিয়ম। তো একটু তুমি কল্পনা করতে পারবে, দেখো 75 থেকে 80, 80 থেকে 85, 85 থেকে 90, 90 থেকে 95, 95 থেকে 100, তাহলে মনে হবে আগের ঘরটা কত হতে পারে, যেটা 75 থেকে 80 শুরু হচ্ছে তার আগের ঘরটা নিশ্চয়ই আছে 70 থেকে 75, কি তাই তো নাকি? আর পরের ঘরটা 95 থেকে 100 যদি হয়, পরেরটা কত হবে 100 থেকে 105। এবার প্রশ্ন হচ্ছে, এর তো পরিসংখ্যা দেওয়া নেই, এর পরিসংখ্যা 0 ধরে নাও, মনে থাকবে? তাহলে এই দুটো খোপের বক্স হবে, কিন্তু এইটা কিন্তু হবে না, হ্যাঁ? এবার আমরা গ্রাফে চলে আসি, যে বহুভুজটা আমরা কীভাবে আঁকবো। দেখো বহুভুজটা আমি তো এখানে আঁকছি বোর্ডে, তোমরা কিন্তু গ্রাফে করবে, ঠিক আছে? তো আমরা আবার এবার বলো তো জাম্পার হবে কিনা। দেখো 70 থেকে 75 শুরু, তাহলে নিশ্চয়ই একটা জাম্পার খাবে, তাই তো? তাহলে 0 থেকে
70-এ একটা জাম্পার পড়ে গেল, মানে 0 থেকে 70 মানে একটা 70 ঘর অবধি জাম্প। তারপরে এটা 75, তারপরে এখানে 80, তারপরে 85, তারপরে 90, তারপরে 95, তারপরে 100, তারপরে 105 হলো। নিচটা দেখো কমপ্লিট। সো এই নিচটা কিন্তু এবার একটা কথা মাথায় রাখবে, নিচটা কিন্তু এবারে বহুভুজের ক্ষেত্রে কত ঘর করে হয়? 4 ঘর করে, মাথায় থাকে যেন। আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি, 1 2 3 4। এইটা তুমি 5 ঘরই নাও, এইটা 5 ঘরেই জাম্পারটা দাও, ঠিক আছে? এখানে 5 ঘরেই কিন্তু জাম্পার দেবে, তাহলে দেখতে সুন্দর লাগে আর কি। এটা প্রথমে 5 ঘর জাম্পার দিয়ে দাও, দিয়ে ভালো করে মাথায় থাকবে 1 2 3 4, 4-এ কিন্তু দাগ মারবে, 5-এ 5-এ নয়, ঠিক আছে? আবারও দেখো 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এবার কিন্তু 4 ঘরে হবে, 4 ঘর করে হবে, হ্যাঁ? এই জন্য আমি বারবার এই দাগগুলো দিয়ে দিলাম। 4 ঘর করে হওয়ার কারণ আছে, বলবো একটু পরে। উপরেরটা কীরকম দেবো? উপরেরটা দেখো হাইস্ট কত? 22। তো আশা করি এবারেও 5 ঘর করে দিলে হয়ে যাবে। তাহলে এখানেও 5 ঘর করে খাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11। কত কত দেবো আমরা? 2 2 করে দেবো। 2 দেখো সব জোড় সংখ্যা আবারও, তাহলে 2 4 6 8 10 12 14 16 18 20 22। আশা করি 5 5 করে দিলে হয়ে যাচ্ছে। বুঝতে পারছো হিসাবটা একই রয়ে গেছে কিন্তু এইবার একটুখানি চেঞ্জ হবে। ভালো করে ভাববে নিয়মটা কী হবে, ভালো করে দেখো কী করতে চাইছি আমি বহুভুজের বেলায়। ফার্স্টে দেখো 0 থেকে 75 কত আছে? 0। এই সরি 70 থেকে 75, এই যে 70 থেকে 75, 0 মানে কোথায়? এইটাই তো শূন্যর ঘর, এটাই তো অ্যাকচুয়ালি শূন্যর ঘর, তাই না? তাহলে 0 মানে এটা কিন্তু এখানেই হবে। এবার একটা কথা, এগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম লম্বা লম্বা আয়তক্ষেত্র হবে না। এগুলোর ক্ষেত্রে ঠিক মিডিল ঘরটা ধরে আমরা উঠে একটা জাস্ট বিন্দু দেবো, ঠিক মিডিল ঘরটা ধরে উঠে। ভালো করে একটু বোঝো কী বলতে চাইছি। ধরো 70 থেকে 75, এটা কত আছে? 0। 0 মানে দেখো এর মিডিলে দেখো 3, এই দুটো দাগের মধ্যে দেখো সবসময় 3টে ঘর আছে, 1 2 3, দেখো 3টে ঘর আছে। তো এই মিডিল ঘরটাই হচ্ছে ফার্স্টেরটা। তাহলে এইটা এখানেই পুটকুলিটা পড়ে যাবে, কারণ 0 তো উপরে 1 ঘরে উঠতে পারবে না। এটা তো এইটাই 0-এর ঘর, এই দাগটাই হচ্ছে 0-এর দাগ। এইখানে দিলে 2, এখানে দিলে 4, এরকম। তাহলে 70 থেকে 75 0 মানে এইখানেই পুটকুলিটা পড়বে। পুটকুলি দিয়ে এখানে ছোটো করে আমরা এ লিখে দিচ্ছি। নেক্সট পরেরটা বুঝতে পারবে, এটা যদি বুঝতে না পারো পরেরটা দেখো বুঝতে পারবে। 75 থেকে 80 কত আছে? 75 থেকে 80 হচ্ছে 12। তাহলে এরও দেখো মিডিল ঘর কোনটা? 1 2 3, এই যে মিডিলে এটা আছে, এই মিডিল ঘর ধরে সোজা উঠে যাও 12 অবধি, এই যে 12, এইখানে একটা পুটকুলি, ঠিক আছে? পুটকুলিটার উপরে দেখে বি লিখে দাও। তারপর 80 থেকে 85, 80 থেকে 85 কত আছে? 18। এরও মিডিলটাকে এটা দেখো, মিডিল ঘর থেকে উঠে যাও পুরো 18 অবধি, পুরো 18 অবধি, এই যে 18 অবধি উঠে গেছে, এটা দিয়ে দাও সি। তারপরে 85 থেকে 90 কত? 22। এরও মিডিল ঘর ধরে উঠে যাও পুরো 22 পর্যন্ত, পুরো 22 পর্যন্ত উঠে যাওয়া মানে এই যে 22 পর্যন্ত উঠে গেছি, এটা দিয়ে দাও কি ডি। আচ্ছা তারপরে কী করবো? তারপর হচ্ছে 90 থেকে 95 হচ্ছে 10, 90 থেকে 95 হচ্ছে 10। তাহলে 90 থেকে 95টা উঠে যাবো আমরা পুরো 10 অবধি, এই যে 10। ডি এর পর এটাই হচ্ছে ই। আর 95 থেকে 100 হচ্ছে 8, 95 থেকে 100 মিডিল ধাক ধরে উঠে গেলাম পুরো 8 অবধি, 8। এটা হচ্ছে ই এর পর এফ। আর 100 থেকে 105, এই যে 100 থেকে 105 আবারও 0, 0 মানে কোথায় হবে? এই মিডিলেই হবে। তাহলে এফ এর পর এটাই হচ্ছে কি ই। হলো। এইবার আমায় কী করতে হবে? এবার আমি একটা স্কেল নেব। আচ্ছা এটা জি জি করো, এফ এর পর জি হবে এটা। আচ্ছা দেখো এবার দেখো আমরা স্কেল নিয়ে এ থেকে বি জুড়ে দেবো সোজা, বি থেকে সি জুড়ে দেবো পরপর, এর সঙ্গে বি, বি এর সঙ্গে কিন্তু সি, সি এর সাথে আবার ডি জুড়ে দিও না, সরি বি এর সাথে ডি জুড়ে দিও না, যেন ভুল না হয়। ঠিক এর সাথে বি, বি এর সাথে সি, সি এর সাথে ডি, ডি এর সাথে ই, ই এর সাথে এফ, এফ এর সাথে এরকম জি, জাস্ট লাইক এরকম এরকম একটা বহুভুজ তৈরি হবে। এটাকেই বলা হচ্ছে তোমার বহুভুজ। উত্তরটা কী হবে ভালো করে দেখো। এক্স অক্ষ বরাবর এখানে তো আমরা কত ঘর করে নিচ্ছি, এবার কিন্তু 5 ঘর হবে না। এক্স অক্ষ বরাবর কত ঘর? 4 ঘর। এক্স অক্ষ বরাবর 4 ঘর করে কত নিয়েছি দেখো তো? 75 থেকে 80, 80 থেকে 85, গ্যাপ কত? 5 5 করে গ্যাপ। তাহলে এক্স অক্ষ বরাবর 4 ঘর সমান সমান, এটা শুধু শ্রেণী আছে, তাহলে 5 শুধু লিখে দাও, আর কিছু লিখতে হবে না, শ্রেণীতে আর কিছু দেখা যায় না, তাহলে শুধু 5 লিখে দাও। এক্স অক্ষ বরাবর 4 ঘর সমান সমান 5। আর ওয়াই অক্ষ বরাবর দেখো আমরা 5 ঘর করে নিয়েছি, আর 5 ঘরের মধ্যে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে দেখো 2 2 করে গ্যাপ, তাহলে এখানে 2 লিখে দাও। 5 ঘর সমান সমান 2। তাহলে এক্স অক্ষ বরাবর বহুভুজের বেলায় কিন্তু 4 ঘর হবে, মাথায় থাকে যেন। 4 ঘর না লিখে কিন্তু এই মিডিল পয়েন্টটা খুঁজে পাবে না। তুমি 5 ঘর করে নিয়ে করে দেখতে পারো, 5 ঘর করে দেখবে মিডিল পয়েন্ট নেই। মিডিল পয়েন্ট করতে গেলে সবসময় জোড় সংখ্যায় অর্থাৎ 4-এ নিতে হবে।
তো এটা এরকমভাবেই হবে, টুকে নাও। দেখো আমরা 12 নম্বর অঙ্কটা বহুভুজটা করবো এবারে, এটা তোমরাই করতে পারবে। দেখো আমি জাস্ট একটু ধরিয়ে দিচ্ছি। দেখো দেওয়া আছে বয়সের একটা রেঞ্জ, আর ওই দিকটা পরিসংখ্যা দেখো 40, 90, 160, 160 এই হয়ে গেল। এবার দেখো যেহেতু বহুভুজ আমাকে একটা ঘর আগের কল্পনা করে নিতে হবে, তাহলে আগের একটা ঘর কল্পনা করলে কত হবে? যেটা ঘরটা 10 থেকে 15 হয় তার আগের ঘরটা নিশ্চয়ই 5 থেকে 10 ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর 30 থেকে 35 যে ঘরটা হয় তার পরের ঘরটা হবে 35 থেকে 40, তাহলে এগুলোতে মিডিলে শূন্য বসে যাবে। ঠিক আছে, এবার আমি গ্রাফে চলে আসছি, বহুভুজের গ্রাফ। দেখো ভালো করে 4 ঘর করে নিতে হবে, তাই তো? এখানে জাম্পার লাগবে 5 থেকে 10, আর 0 থেকে শুরু তো হচ্ছে না। জাম্পার ঠিক লাগবে না, জাম্পার মানে তো অনেকগুলো শ্রেণী, কিন্তু আমার দেখো এটা যেহেতু 5 থেকে 10 হচ্ছে, একটু কল্পনাটা করো ভালো করে। এটা একটা, তাই তো? এক এরকম 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, দেখি হয়েছে নাকি দেখি। এটা আমরা 0ই ধরলাম, এটা 5 ধরলাম, জাম্পার লাগবে না কারণ আমার একটা ঘর জাম খাচ্ছে খালি। দেখো এর আগের ঘরটা খালি জাম খাচ্ছে 0 থেকে 5, সুতরাং 0 থেকে 5টা ফাঁকাই থাকে, অসুবিধা নেই। 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 25, 30, 35, 40 হয়ে গেছে। বুঝতে পারছি এখানে কিন্তু জাম্পার দেবে না, জাম্পার মানে কিন্তু অনেকগুলো ঘর, অ্যাকচুয়ালি কিন্তু আমার অনেকগুলো ঘর ফাঁকা যাচ্ছে না, দেখো আমার একটা ঘর ফাঁকা যাচ্ছে জাস্ট 0 থেকে 5, সব ঠিক আছে। দেখো এর লেন্থ যা, এদেরও লেন্থ তাই, তাহলে সব ঠিক আছে বলে এটাকে আমরা জাম্পার দেবো না। বুঝতে পারছো সবাই? তাহলে এবার উপরেরটা দেখো, উপরেরটা অনেক বড় বড় সংখ্যা, 160 হাইয়েস্ট। তাহলে আমাকে 10 10 করে যদি নিই তাহলে 16খানা ঘর, মানে তোমরা এক কাজ করো, 16খানা ঘর মানে 4 4 করে কিংবা 3 3 করে নাও। আমি 3 3 করে নিচ্ছি, 1 2 3, 3 একটা দাগ, 1 2 3, 3 একটা দাগ, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, এরমভাবে। এখানে 10 10 করে 10 20 30 40 50 60, এভাবে করতে করতে তুলতে যাও 160 অব্দি হয়ে যাবে। 3 ঘরে না গেলে 2 ঘর করে নেবে, আশা করি 3 ঘরে চলে যাবে। এরপরে নিয়ম 1, 5 থেকে 10 শূন্য, তাহলে 5 থেকে 10-এর মিডিল পয়েন্ট একটা শূন্য, মানে এখানটা একটু মোটা করে এখানটা এ দিয়ে দেবো। 10 থেকে 15 হচ্ছে 40, 10 থেকে 15-এর মিডিল ঘর যেটা আছে সেটা ধরে সোজা 40 অব্দি উঠে গিয়ে এখানে একটা পুটকুলি, এটা হয়ে যাবে বি। তারপর 15 থেকে 20 হচ্ছে 100, এইভাবে সি ডি ই এফ জি করে আবার জুড়ে দিয়ে বহুভুজটা তৈরি করে ভালো, নিজেরাই পারবে এটা করতে। ঠিক আছে, এবার উত্তরটা আমি বলে দিই। উত্তরটা দেখো 4 ঘর করেই নিয়েছি আমরা, তাই তো? 4 ঘর করে গ্যাপ কত? প্রত্যেকটা ঘরের গ্যাপ দেখো 5 5 করে, তাহলে 5 বয়স তো, তাহলে এত বছর হবে। আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে সংখ্যা, তার মানে ওয়াই অক্ষ বরাবর দেখো, ওয়াই অক্ষ বরাবর কিন্তু 3 ঘর করে নিচ্ছি আমরা, তাই তো? তাহলে 3 ঘর করে নিচ্ছি, কত কত করে গ্যাপ দিচ্ছি দেখো, এক একটা ঘরের গ্যাপ হচ্ছে 10 10 করে, তাহলে 3 ঘর সমান সমান 10 জন, এগুলো লোক, তাহলে 10 জন। এটা হচ্ছে উত্তর লিখবে না, এটা নিজেরা করো। আচ্ছা দেখো আমরা আপাতত এটা ফার্স্ট পার্ট, এটা আমরা পার্ট 1 করছি, আমরা পার্ট 2টা পরের দিন নেবো। এটা আমরা পার্ট 1 করছি এই চ্যাপ্টারটা, কারণ অনেক বড় চ্যাপ্টার তো, পার্ট 1 রাখলাম এটা। হ্যাঁ, আর পার্ট 2টা একটু বাজে বাজে অঙ্ক আছে, মানে হেবি জটিল জটিল অঙ্ক আছে, ওটা আমরা পার্ট 2-এ নিয়ে আসবো। ঠিক আছে, তো আজকে কটাই অঙ্ক করালাম, যে কটা অঙ্ক আমি যেগুলো ইনকমপ্লিট করে দিলাম সেগুলো তোমরা সবাই খাতায় করো করে। ঠিক আছে, আজকের মতো এখানেই সমাপ্ত।